গাজায় ত্রাণবাহী সমুদ ফ্লোটিলার অস্ট্রেলীয় মানবাধিকার কর্মীরা সিডনিতে পৌঁছেছেন। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়ায় মানবাধিকার কর্মীরাও ইসরায়েলি কারাগারে ব্যাপক নির্যাতন, যৌন সহিংসতা এবং মারধরের অভিযোগ করেছেন। আটক করার পর তাদের বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, বিবস্ত্র করে অপমান এবং মারধর করা হয়। কয়েকজনকে যৌন নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তারা। 4 দিনের আটক অবস্থান নরকের সাথে তুলনা করে অস্ট্রেলীয় নাগরিকেরা বলেন, তাদের সাথে এমন আচরণের পর এটা স্পষ্ট যে ফিলিস্তিনিদের সাথে তারা কি করে। এক মানবাধিকার কর্মীর পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, তার শরীর জুড়ে আঘাতের চিহ্ন। কয়েকজনের পরিস্থিতি এতটাই নাজুক যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বরাবরের মতো নির্যাতনের এসব অভিযোগ অস্বীকার করে আসছে ইসরায়েল। গত সপ্তাহে গ্রিসের আন্তর্জাতিক জলসীমায় থাকা 50টি জাহাজের 430 জন মানবাধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এদের মধ্যে 11 জন ছিলেন অস্ট্রেলীয় নাগরিক। আমাকে একটি অন্ধকার কন্টেইনার কারাগারে আটকে রাখা হয়। সেখানে আমার উপর যৌন নির্যাতন করা হয়, মারধর করা হয়। সেটা ছিল 4 দিনের নরকের শুরু। ইসরায়েলিদের থামাতে হবে। ধারাবাহিক হত্যাযজ্ঞ, গণহত্যামূলক শাসন, ইসরায়েলের জায়নিস্ট শাসনকে ধ্বংস করতে হবে। অস্ট্রেলিয়াকে বলবো, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদের উপর নিষেধাজ্ঞা দিতে হবে এবং এই গণহত্যা বন্ধ করতে হবে। আমার পাঁজরের হাড় ভেঙেছে, শরীর জুড়ে আঘাত আর কাটা ছেঁড়ার চিহ্ন। আমার বন্ধুদের ঘুষি, লাথি, টেজার দিয়ে আঘাত করা এবং বিনব্যাগ বুলেট দিয়ে গুলি করা, স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। স্থানীয়রা আমাদের ভিডিও করছিল, তারা হাসছিল আমাদের নির্যাতন আর কষ্ট দেখে। যখন আমাদের বিমানের সিঁড়িতে তোলা হচ্ছিল, আমি পড়ে যাই এবং তখন 3 জন প্রাপ্তবয়স্ক মানুষ আমার হাতের কবজি, পেট এবং মুখে পা দিয়ে চাপা দেয় এবং হাসতে থাকে। আমি চাই আপনি যখন আমার গল্প শুনবেন, তখন আমাদের কষ্ট নয়, বরং ফিলিস্তিনিদের কথা ভাবুন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা ফিলিস্তিনিদের উপর ঠিক এটাই করে আসছে।